হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে ইংরাজি নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। তো তোমাদের সবার খুব খুব ভালো কাটুক। তো আমি আজকে কোরেলড্র সফটওয়্যারে একটি ডিজাইন তৈরি করা শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তাদের কাছে রিকোয়েস্ট, তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আর কম্পিউটার শিখে নিজেকে আরও এক্সপার্ট করে তুলতে পারবে। তো প্রথমে হচ্ছে কোরেলড্র সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর তো আমার এখানে কিন্তু একটি লোগো ডিজাইন করা আছে। তো সেম এরকমই একটি লোগো আমি ডিজাইন করে দেখাচ্ছি। তো বিভিন্ন রকম প্রতিষ্ঠানে আমাদের কিন্তু লোগো খুবই প্রয়োজন। তো ভিডিওটি দেখো, তাহলে কিন্তু এরকম লোগো নিজেরাই তৈরি করতে পারবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এলিপস টুল নিয়ে একটি গোল ড্রয়িং করতে হবে। তো প্রথমে এখানে এলিপস টুলে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে এখানে একটি এলিপস ড্রয়িং করতে হবে। তো কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে আমরা এইভাবে একটি এলিপস ড্রয়িং করব। তো ড্রয়িং করার পর আমরা টেক্সট টুল দিয়ে আমরা কিছু টেক্সট টাইপ করব। যেমন এখানে টেক্সট টুলে ক্লিক করব। এবার এখানে যে নামটি লেখা আছে এটা আমরা টাইপ করব। তো যে কোনো জায়গায় মাউসে লেফট ক্লিক করতে হবে। লেফট ক্লিক করলে এরকম কার্সারটি আসবে। তো এবার আমরা লিখব। তো এখানে লেখা আছে কৃষ্ণ আইটি সলিউশন। তো এই নামটি আমরা প্রথমে লিখব। তো KRISHANAITSOLUTIONS সলিউশনস। এবার এই টেক্সটটিকে আমরা সিলেক্ট করে প্রপার্টিজ বার থেকে এখান থেকে আমরা ফন্ট স্টাইলটি চেঞ্জ করব। তো আমরা এখান থেকে এরিয়াল ব্ল্যাক করে দেব। এই যে এরিয়াল ব্ল্যাক, এই অপশনটিতে ক্লিক করব, তাহলে কিন্তু ফন্ট স্টাইলটি মোটা হবে। তো এবার এই ফন্ট স্টাইলের সাইজ আমরা ছোট করব। তো এটাকে সিলেক্ট করে নিয়ে প্রপার্টিজ বার থেকে এখানে ফন্ট সাইজ এটিকে আমরা ছোট করে দেবো, যেমন হচ্ছে 18 করে দিলাম। বা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এই সাইজটিকে ছোট করতে পারো। এরপরে আমরা এই পরের যে নামটি আছে ধূপগুড়ি, এটি টাইপ করব। তো টেক্সট টুলে ক্লিক করে এবার আমরা এখানে লিখব। তো লেখার পর এবার এটিকেও সেম একইভাবে আমরা এখান থেকে এরিয়াল ব্ল্যাক করে দেব আর ফন্ট সাইজ হচ্ছে এখান থেকে আমরা 18 করে দেব। তো এবার লেখা কমপ্লিট হয়ে গেলে তো প্রথমে আমরা এই এলিপসটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডের শিফট কি প্রেস করে আমরা এই নামটিকে ক্লিক করব, তাহলে কিন্তু সিলেক্ট হবে। এবার আমরা টেক্সট মেনুতে ক্লিক করে এখান থেকে তো আমরা টেক্সট মেনুতে ক্লিক করে ফিট টেক্সট টু পাথ এই অপশানটিতে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটি রাউন্ড হবে, দাগের মধ্যে কিন্তু লেখাটি চলে আসবে। এবার এটিকেও আমরা সিলেক্ট করব। এরপর আমরা প্রপার্টিজ বার থেকে এখান থেকে আমরা এটিকে এখানে অপশান আছে যেমন ভিতরের দিকে ঢুকে যাচ্ছে এই লেখাটি, তো এটাতে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর যদি লেখা বড় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গোলটিকে একটু বড় করে নিতে হবে। তো আমরা বাইরে ক্লিক করে শুধু এই দাগটিতে লেফট ক্লিক করব। এবার কিবোর্ডে শিফট কি প্রেস করে এটাকে যদি আমরা একটু বড় করি তাহলে কিন্তু আমাদের সাইজটি কিন্তু বড় হয়ে যাবে একটু। এরপর আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ডে শিফট কি প্রেস করে আমরা এই দাগটিকেও ক্লিক করে সিলেক্ট করব। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর টেক্সট টুলে ক্লিক করতে হবে। ক্লিক করে ফিট টেক্সট টু পাথ এখানে ক্লিক করতে হবে। এই টেক্সটটি ওপরের দিকে এখানে চলে আসবে। এবার এটিকে আমরা এখান থেকে যেমন হচ্ছে প্রপার্টিজ বার থেকে টেক্সট প্লেসমেন্ট এখানে ক্লিক করে আমরা এই নিচের যে রাউন্ড শেপটি আছে এখানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু নিচে চলে আসবে। এবার এই টেক্সটটিকে যদি আমরা ভেতরের দিকে নিতে চাই, এর জন্য আমাদের এই যে প্লেস অন আদার সাইড এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব, তাহলে কিন্তু ভেতরে চলে আসবে। তো আমাদের কিন্তু লেখা কমপ্লিট। এরপরে আমরা বাইরে ক্লিক করে এই দাগটিতে ফাঁকা জায়গায় যেখানে দেখা যাচ্ছে এখানে লেফট ক্লিক করে শুধু দাগটিকে সিলেক্ট করতে হবে। এবার কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমাদের দাগটি ডিলিট হয়ে যাবে। এবার নতুন করে আমরা আবার এলিপস টুলে ক্লিক করে এখানে আমরা কন্ট্রোল কি প্রেস করে এইভাবে আমরা একটা এলিপস ড্রয়িং করব। ড্রয়িং করে এটিকে আমরা এখানে বসিয়ে দেব। বসানোর পর এবার আমরা এটিকে একটু মোটা করব দাগটিকে। তো ওপরের দিকে প্রপার্টিজ বারে এখানে হচ্ছে হেয়ার লাইন, এখানে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা মোটা করে দেব। এই দাগটিকে যদি আমরা কালার করতে চাই তাহলে কিন্তু এই কালার প্যানেল থেকে আমাদেরকে রাইট ক্লিক করে যে কালারটি দিতে চাই সেই কালারে রাইট ক্লিক করতে হবে, তাহলে কিন্তু কালার চলে আসবে। লেফট ক্লিক করা যাবে না, লেফট ক্লিক করলে কিন্তু ভেতরে কালার চলে আসবে। এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি টাইপ করতে হবে, মানে কপি পেস্ট করতে হবে। এই দাগটিকে কপি পেস্ট করে কিবোর্ডে শিফট কি প্রেস করে মানে শিফটটাকে ধরে রাখতে হবে। ধরে আমরা যে কোনো কোণার দিকে এই যেমন এটা একটা এটা এটা এই কোণার যে কোনো একটা
বক্সে লেফট ক্লিক করে ধরে আমরা এবার বাইরের দিকে ড্র্যাগ করব। তো আমাদের কিন্তু একটি দেখাচ্ছে, তো এবার আমরা এটাকে ছেড়ে দিব, তো সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডবল হবে। তো এরপরে আমরা এই স্টার্ট টুলে ক্লিক করে এখানে ক্লিক করব স্টার টুল, আর প্রপার্টিজ বার থেকে স্টার পয়েন্টে ক্লিক করে আমরা এখান থেকে 5 কোণ স্টারে ক্লিক করব। এবার এই যে ফাঁকা যে জায়গাটি আছে এখানে আমরা একটা এরকম করে 5 কোণ স্টার ড্রয়িং করব। এবার এটাকে কালার দিয়ে দিব। তো এখানেও একটা আমরা 5 কোণ স্টার ড্রয়িং করে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব লেফট ক্লিক করে। এবার ভেতরের টেক্সটটিকে যদি আমরা কালার করতে চাই তাহলে কিন্তু এই টেক্সটটিকে সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকে কালার দিতে পারবো। যেমন এই যে এবার ভেতরের টেক্সটটিকে যদি কালার করতে চাই তাহলে এই টেক্সটটিকে সিলেক্ট করতে হবে, ডবল ক্লিক করে সিলেক্ট করা যাবে বা মাউসে লেফট ক্লিক করেও সিলেক্ট করা যাবে। সিলেক্ট করে আমরা এখান থেকে কালারে ক্লিক করলে কিন্তু আমরা কালার দিতে পারবো। এবার সেম এটিকেও আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা কালারে ক্লিক করে এটিকেও কালার দিয়ে দেব। তো এরপর আমরা এই নিচের যে একটি শেপ আছে এই শেপটি ড্রয়িং করব। তো এই শেপটি ড্রয়িং করতে গেলে আমাদেরকে এই টুল বার থেকে এখান থেকে আমাদের এই স্টার টুলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রপার্টিজ বারে এই স্টারে কিন্তু একটি সিম্বল এখানে দেখাচ্ছে, এই পয়েন্টে ক্লিক করতে হবে। এবার নিচের দিকে এই শেপটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদেরকে এভাবে ড্রয়িং করতে হবে, লেফট ক্লিক করে আমরা এটা ড্রয়িং করব। তো ড্রয়িং করে আমরা এটিকে ঠিকমতো বসিয়ে আমরা এবার কালার দিব। এখান থেকে আমরা যে কালার দিতে চাই ক্লিক করলে কিন্তু কালার আমরা দিতে পারবো। তো এখানে আমরা কালার দিয়ে দিব। তো এরপর এর ভেতরে আমরা লিখব। তো টেক্সট টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করব বা যে কোনো জায়গায় ক্লিক করে আমরা এবার লিখে দিব, যেমন হচ্ছে কম্পিউটার, COMPUTER। তো আমরা এখানে লিখে দিব COMPUTER কম্পিউটার। কম্পিউটার লেখার পর এবার আমরা এটিকে সিলেক্ট করে এখানে এটাকে বসিয়ে দিব। বসিয়ে এখানে লেফট ক্লিক করে আমরা যে কোনো কালার দিয়ে দিতে পারবো। এখান থেকে কালার দিব, কালার দিয়ে এটিকে আমরা বোল্ড করে দিব। তাহলে কিন্তু আমাদের এই লেখাটি কমপ্লিট। তো এরপরে ভেতরে একটি কম্পিউটার সিম্বল আমরা সেট করব। এর জন্য টেক্সট মেনুতে ক্লিক করতে হবে, ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করতে হবে, এখানে উইন্ডিং লিখতে হবে। উইন্ডিং লিখে আমরা এবার এখানে একটি কম্পিউটার ছবি সেট করতে হবে সিম্বল হিসেবে। এই যে সিম্বলটি আছে কম্পিউটার ল্যাপটপে এই সিম্বলটিতে ক্লিক করে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু সিম্বলটি এখানে চলে আসবে। এবার এটাকে আমরা জায়গা মতো বসিয়ে এটাকে আমরা বড় করে দেবো। এবার এটা আমরা বসিয়ে দেবো এখানে। আর এটাকে যদি কালার করতে চাই তো এই কালার থেকে আমরা যে কোনো একটি কালারে লেফট ক্লিক করে দেবো, তাহলে কিন্তু কালার চলে আসবে। তো ডিজাইন আমাদের কিন্তু কমপ্লিট। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো লোগো ডিজাইন করতে পারবো, এরকম রাউন্ড লোগো ডিজাইন করতে পারবো। তো এবার এটাকে যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ করতে চাই তাহলে কিভাবে করব। তো প্রথমে হচ্ছে এই লোগোটিকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনু থেকে এক্সপোর্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার কোথায় সেভ করব, সেভ ইন মানে ডেস্কটপ। তো এখানে আমাদের ডেস্কটপ চয়েস করব। আর এখানে একটি নাম লিখে দিব, যেমন হচ্ছে LOGO লোগো লিখে। এবার এখানে হচ্ছে সিলেক্টেড অনলি এই অপশানটিকে মার্ক করে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এবার রেজুলেশন এখানে 300-র উপরে আমাদের দিতে হবে। 300 হচ্ছে নর্মাল, তার বেশি আমরা দিলে হাই হবে রেজুলেশন। এবার কালার মোড এখানে দুইটা অপশান আছে, যেমন হচ্ছে RGB আর CMYK। তো CMYK আমরা দিতে পারি, RGBও দিতে পারি। তো CMYK দিয়ে আমরা হচ্ছে ওকে করে দিব। তো ওকে করে দিলে আমরা এটাকে মিনিমাইজ করে দিলে আমরা যে লোগোটি তৈরি করলাম এখানে কিন্তু জেপিজি ফরম্যাটে সেভ হয়ে গেছে। তো এটি একটি জেপিজি ফাইলে কনভার্ট হয়ে গেছে। তো এটা আমরা মোবাইলে বা যে কোনো জায়গায় এটাকে আমরা নিতে পারবো বা ব্যবহার করতে পারবো। খুব সুন্দর। তো তোমরা এটা চেষ্টা করে দেখো, আশা করি করতে পারবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে। আর এরকম টাইপের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।